যেটা আজকের আলোচনা থাকবে খুব ভালো করে বুঝে নিন। এই যে সবাই আজকে সিম রিপ্লেসমেন্ট করতে চাইছে, যে সিম রিপ্লেসমেন্ট করতে গেলে কি করতে হয় প্রসেসটা আমি বলে দিচ্ছি। এয়ারটেলের দেখুন, এয়ারটেলের যে সিম রিপ্লেস আছে না, এখানে দেখুন দুটো অপশান আছে। একটা হচ্ছে আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশান ফেস অর থাম ইমপ্রেশন রিকোয়ার্ড। মানে এর মানেটা হলো, একটা হচ্ছে থাম ইমপ্রেশন মানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, আর একটা নতুন অপশান এসছে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। এই হলো এই দুটো। আরেকটা দেখুন তার নিচে লেখা আছে ডিজিটাল কেওয়াইসি। ডিজিটাল কেওয়াইসি মানে আপনাকে অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যেতে হবে, সেটা নিয়ে গিয়ে ডিজিটাল কেওয়াইসি ওটিপি বেস প্রসেস, আধার কার্ডটা নিয়ে যেতে হবে। সেই আধার কার্ডটা তারা দেখবে, সেটা একটা অল্টারনেট নাম্বারে ওটিপিটা দেবে। সেই ওটিপিটা আপনাকে দিলে সেই সিমটা চালু হবে, কিন্তু সেটা কিন্তু একটু টাইম লাগে। এবার যদি কেউ ওটিপি না দিতে চান, আমি বলবো এই যে 1 নম্বর যেটা আছে আধার, এই যে ভালো করে দেখুন, বড় করলাম, এইটা আধার, এই আধার, এই আধার, এইটা এই যে দেখুন আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশন আর ডিজিটাল কেওয়াইসি। আপনারা ডিজিটাল কেওয়াইসিটা না করাই ভালো, আধার দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এখানে ড্যামেজ অ্যান্ড আপগ্রেড সিম, লস সিম, দেখুন ভালো করে বুঝিয়ে দিচ্ছি। রিটেলার টু পে টু এয়ারটেল, কাস্টমার টু পে টু রিটেলার। দেখুন এখানে নাম্বারটা আপনার দেবে। যখন এখানে নাম্বারটা দেবে না, অনেকে বলছে দাদা এই নাম্বারটা আমার ছিল, আমি অনেকের করে দিয়েছি সিম চেঞ্জ রিপ্লেসমেন্ট। এই নাম্বারটা যখন থাকে, এখানে আমি নাম্বারটা দিইনি, এখানে দেখুন তার নামটা চলে এসছে। নামটা এত হিডেন থাকে, যেখানে যার সিম, ভালো করে বুঝে নিন, যার সিম তাকে কিন্তু গিয়ে রিটেলার কি স্টোর, এয়ারটেল স্টোরে গিয়ে তুলতে হবে। অন্য কেউ গিয়ে সিম তুললে দেবে না, আর তার নামেও সিম হবে না। এটা ভালো করে বুঝে নিতে হবে, এটা হচ্ছে রুলস। এখানে নাম্বার দিলাম, সেই কাস্টমারের সব আসবে, হয়ে গেল। তার পরের পার্টটা দেখুন, এখানে সেম জিনিসটা দেখাচ্ছে, সেম জিনিসটা দেখাচ্ছে, এই যে সেম জিনিসটা দেখিয়ে দিচ্ছে সিম নাম্বার। এইবার দেখুন, দেখুন এখানে সেম জিনিসটা দেখাচ্ছে। এবার এখানে নাম দেওয়ার পর এবারে সিম নাম্বার, তারপর সিম নাম্বার স্ক্যান করে দেওয়া হয়। স্ক্যান করার পর তারপরে এটা ভেরিফাই হয়। ভেরিফাই হওয়ার পরে তখন দেখবেন আপনার নামটা চলে আসবে, আর তার সাথে কিন্তু আপনার ফাদার নেম আসবে, ফাদার নেম মাস্ট। আর পাশে একটা ছবি তুলতে হবে। যখন আপনার ছবি মিলবে, যার সিম তাকে গিয়ে কিন্তু যে কোনো রিটেলার বা স্টোর থেকে তুলতে হবে, অন্য লোক গেলে দেবে না। এটা কিন্তু ভুল, এটা সম্পূর্ণ ভুল যে আমি গেলাম আমাকে সিম দিয়ে দিল, এটা অনেকে কিন্তু ভুল কথা বলছে। যার নামে যার সিম তাকে এসে ইকেওয়াইসি করে নিয়ে যেতে হবে। এখন খুব নতুন সিস্টেম করে দিয়েছে, যার সিম তাকে আসতে হবে, ফিজিক্যালি এসে ইকেওয়াইসি করে বা ফেস অথেন্টিকেশন করে সিম নিয়ে যেতে হবে, নতুবা তারা সিম দেবে না। এই হচ্ছে, আমি বলে দিলাম, এই হচ্ছে অপশান, তাছাড়া কোনো অপশান নেই। এটা দেখুন আমি বলে দিলাম, এই যে এখানে ডিটেল কি দিলাম, সিম নাম্বার এখানে দেওয়া হবে, সিম স্ক্যান করবে, স্ক্যান করার পরে এই এখানে দেখুন এই যে IMSI নাম্বার করবে, তারপর দেখুন ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে দেখবে যদি আপনার নামে সিম থাকে তবে আপনি পাবেন, যদি কারোর নামে সিম থাকে আপনি পাবেন না। যে সিমগুলোর কেওয়াইসি নেই, পুরনো সিম হয়ে গেছে, সেগুলো কিন্তু আর 2-3 মাসের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে। সেটাকে বলে কি বলুন তো, এন্ড অফ ইউজার কেওয়াইসি, এন্ড অফ ইউজার ইকেওয়াইসি। মানে সেই সিমটাকে আপনার আবার ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি না করলে সিম কিন্তু বন্ধ হয়ে যাবে। আগে অনেক সিম যখন নিতেন তখন ভোটার কার্ড দিয়ে সিম নেওয়া হতো। ভিডিও সবাই করছে, কিন্তু আমি একটু ভিডিওটা আমারটা আলাদা। এই ভিডিওটা দিতে আমি কদিন করতে পারিনি, খুব চাপ ছিল আমাদের। নতুন সিস্টেম আসছে, আরও আপগ্রেড হয়ে যাবে। এটাই হচ্ছে আপনাদের সিস্টেম।
যার সিম তাকে ফিজিক্যাল গিয়ে নিতে হবে, আর কিচ্ছু করার নেই। এটাই হচ্ছে অপশান, কোনো অপশান নেই, এটাই আপনাদেরকে করতে হবে। ভালো করে বুঝিয়ে দিলাম। দেখুন এখানে কি লেখা আছে, আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশন ফেস অর থাম ইমপ্রেশন, মানে একটা দুটো তিনটে, একটা হচ্ছে ডিজিটাল কেওয়াইসি ওটিপি, একটা হচ্ছে থাম ইমপ্রেশন দিয়ে, আর একটা হচ্ছে ফেস অথেন্টিকেশন দিয়ে, তিনটে ভাবে আপনি নিতে পারেন। এবার আপনার ধরুন সিম, ধরুন আপনি যদি অনেক দিন হয়ে গেছে ধরুন সিমের রিচার্জ করেননি, সেটা কিন্তু আপনাকে দেখবে। যদি থাকে ভালো করে বুঝে নিন, যদি সিম এখানে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা কিন্তু প্রিপেড হবে। আর যদি ফার্দার সেই সিম কিন্তু নম্বর একদম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, কমপ্লিটলি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তখন কিন্তু কোম্পানি আপনাকে পোস্টপেড করবে। এটা কিন্তু নিয়ম, সেই সিম নিতে গেলে আপনাকে পোস্টপেড নিতে হবে, কোনো অপশান নেই। যদি সিমটা এখানে থেকে যায়, আপনার নাম শো করে যায়, তবে আপনি সিম পাবেন, নতুবা সেই সিমকে আপনার কোম্পানি পোস্টপেড করে দেবে। আপনাকে পোস্টপেড 3 মাস চালাতে হবে, তারপর আপনি প্রিপেডে কনভার্ট করতে পারবেন। এটা কিন্তু আমি বলে দিলাম কথাটা, ঠিক আছে? এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি।